নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করছি বা আলোচনা করছি, রাশিটি নিশ্চিতভাবেই কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট, কুম্ভ রাশির জাতক জাতিকাদের পজিটিভিটি সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব। প্রথম একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে ইমপ্রুভমেন্ট আমরা অনেকটাই পাব। হ্যাঁ, হতে পারে বর্তমান সিচুয়েশন কুম্ভের জন্য অতটাও ভালো নয়। হেলথ নিয়ে বিশেষ করে কুম্ভ অনেক রকমের দুশ্চিন্তার মধ্যে আছেন এবং প্র্যাকটিক্যালি হেলথের জায়গাটা কুম্ভের যন্ত্রণা দিচ্ছে, খুব যন্ত্রণা দিচ্ছে। দেখুন, আমি না সিম্পল কথা বুঝি, সিম্পল কথা বলতে ভালোবাসি, সিম্পল কথা বোঝাতেও ভালোবাসি। বহু ক্ষেত্রেই লক্ষ্য করলাম কুম্ভ রাশির জাতক জাতিকাদের মেন্টাল প্রেশারটা সেই বলে না আকাশ ছোঁয়া। এর অনেক সঙ্গত কারণ আছে। ইউ মে আস্ক যে দাদা কেন? কেন আপনার মনে হয় যে কুম্ভ রাশির আকাশ ছোঁয়া একটা নেগেটিভিটি বা মেন্টাল প্রেশার আছে? দেখুন, প্রথমত যে কারণটা আমি আপনাকে বলতে চাই যে এই ধরনের বিষয়ে সবথেকে বেশি সমস্যা হচ্ছে আপনার হেলথে। ফিজিক্যাল হেলথের জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই। ফিজিক্যাল হেলথের জায়গাটাতে নানা রকমের আপস অ্যান্ড ডাউন এগুলো পাওয়া যাচ্ছে। বর্তমান সময়ে যাদের ফিজিক্যাল হেলথের জায়গাটা খুব উইক, ক্রনিক ডিজিজ আছে, আমি দেখুন অ্যাডভাইস দেব যে এই সময় আপনার ডক্টর বাবুদের সাথে রেগুলার কানেকশন রাখা উচিত। যদি ফিজিক্যাল দিক থেকে আপনি দেখেন কোনো না কোনো সমস্যা আপনার এসে যাচ্ছে বারবার, আপনি চাইছেন আপনার ফিজিক্যাল প্রবলেম থেকে বেরোনোর জন্য, কিন্তু যতবার আপনি পরিকল্পনা করছেন যে না এবার একটু ফিজিক্যাল প্রবলেমটাকে ঠিক করব, ততবার যেন ফিজিক্যাল প্রবলেমটা ঠিকঠাক হচ্ছে না, ততবার যেন নানা রকম স্ট্রেসের জায়গাটা আপনি পেয়ে যাচ্ছেন। একটা কথা কি জানেন তো? প্রচুর পরিমাণে স্ট্রেস আপনার আছে। প্রচুর পরিমাণে সমস্যাও আছে কিছু, কিছু ক্ষেত্রে। অ্যান্ড সবথেকে বড় সমস্যা ফ্যামিলি বা ফাইন্যান্স। আপনি হাজার রকম চেষ্টা করেও এই দুটো জায়গার কোনোটাকেই প্রপারলি নিয়ন্ত্রণ করতে পারছেন না। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা খুব ডিস্টার্বড এবং একটা কথা মাথায় রাখতে হবে যে একটা প্রবলেমে পড়েছেন, সেই প্রবলেম থেকে বেরোনোর চেষ্টা করছেন, প্র্যাকটিক্যালি চেষ্টা করছেন, কিন্তু প্রবলেম থেকে যেন বেরিয়েও সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না। আমি সিম্পলি একটা কথা বলতে চাই, আজকে প্রবলেম আছে, জটিলতা আছে, নানা রকমের স্ট্রেসের মধ্যেও হয়তো আছেন, কিন্তু এই যে রাহুর শতভিসাতে অবস্থান, আমি বিশ্বাস করি যে আপনার মেন্টাল হিলিং, মানসিকভাবে যে হিলিং এর সম্ভাবনাটা থাকে, সেটা কিন্তু অনেকটা এবার হয়ে যাবে। এই যে ৬-৭ মাস, মানে ২০২৬-এর প্রথম দিকে, এই ৬-৭ মাসের মধ্যেই আমাদের হিলিং যে টেনডেন্সিটা, সেটা অনেকটাই ডেভেলপড হতে পারে বলে বিশ্বাস করছি। তার মানে নিজেকে হিল করতে পারবেন। নিজেকে হিল করার কম্বিনেশনটা অনেকটা স্পষ্ট দেখা যায়। নিজেকে শোধরানোর কম্বিনেশনটা অনেকটা বেশি দেখা যায়। যদি প্রপারলি আমরা চেষ্টা করি, আপনি নিজেকে হিলও করতে পারবেন। প্রপারলি যদি আমরা চেষ্টা করি, নিজেকে সংশোধন করার মতো জায়গাও আপনার জীবনচক্রে তৈরি হয়ে যাবে বা তৈরি হতে পারে বলে বিশ্বাস করছি। কুম্ভ রাশির প্রথম বলবো, নিজের মেন্টালিটিটাকে ঠিকঠাক রাখার জন্য রেগুলার বেসিসে একটু মেডিটেশন করুন। রেগুলার বেসিসে কোনো রকম মন্ত্র জপ বা অন্যান্য ধরনের যে অ্যাক্টিভিটিসগুলো থাকে, হ্যাঁ, মন্ত্র জপ ছাড়াও তো আরও বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমরা কনস্ট্যান্টলি করতে পারি। সেই অ্যাক্টিভিটিগুলির মধ্যে থাকুন কুম্ভ। এতে কুম্ভ রাশির পজিটিভ ভাইবসটা না একটু নয়, আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। হ্যাঁ, এটা ঠিক যে বহু কুম্ভ রাশির জাতক জাতিকারা এখন স্ট্রেসে আছেন,
বহু কুম্ভ রাশির জাতক জাতিকারা এখন চাপের মধ্যে আছেন, একটা ভয়ানক প্রেশারের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছে। ধীরে 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 সেই প্রেশার থেকে বেরিয়ে ভালো একটা জায়গায় যাওয়ার মতো যে সম্ভাবনাটা, সেটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। ধীরে ধীরে প্রেশার থেকে বেরিয়ে বেটার একটা যাওয়ার সম্ভাবনাটা, এটা কিন্তু আপনাদের জীবনচক্রে তৈরি হয়ে যাবে। তো আমরা সেইভাবেই পরিকল্পনা করব, যাতে একটু বেটার দিকে যাওয়া যেতে পারে। একটু বেটার দিকে গিয়ে যাতে সঠিক, সুস্থ, স্বাভাবিক একটা পরিকল্পনা করা যেতে পারে, আমার মনে হয় সেটা অনেক বেশি কার্যত স্পষ্ট হবে, সেটা অনেক বেশি কার্যত সঠিক দিকে যাবে। কিছু কিছু ক্ষেত্রে জানেন তো কি হয়, যে মেন্টাল প্রেশার অনেকটা বেড়ে গেল, প্রবলেম থেকে সঠিকভাবে বেরোনো যাচ্ছে না, সেখানে নানা রকমের কনফিউশন, নানা রকমের ডিস্টারবেন্স, সেই জায়গাগুলো আমরা পাচ্ছি। আমি বিশ্বাস করি যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো কনফিউশন অনেকটা বেশি থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে কনফিউশন থেকে অনেকটা বেরোনো যাবে, তবে প্রচেষ্টাটা নিজের। কারোর উপর পরনির্ভরশীলতা এই সময় না করাই ভালো। নিজের অমুক সিনিয়র, নিজের অমুক জামাইবাবু, নিজের অমুক মামা, এই যে পরিকল্পনাগুলো আমাদের থাকে না অনেক সময়, না এটাকে বাদ দিতে হবে। স্ট্রিক্টলি আমি বলছি, এটাকে বাদ দিতে হবে। এটাকে বাদ দিলে আপনি জানবেন আপনার প্রবলেম আরো কমবে। শত ভিসা শত ভেষজের সমাহার, তাই না? শত ভিসা, এই শত ভিসা নক্ষত্রের মধ্যে না অনেক প্রসপ্যারিটিস আছে, যেগুলো আমরা হয়তো কার্যত খুঁজে পাই না। অনেকে ভাবে যে না ঠিক আছে চলো, কিন্তু বরুণের নক্ষত্র, এটা বললে হবে না। বরুণকে, তিনি পশ্চিম দিকের যে তত্ত্ব, জল তত্ত্ব, তার কর্তা, তাই না? তাহলে বরুণ জলের কর্তা, জল তত্ত্বের কর্তা হচ্ছে বরুণ দেব, তাই তিনি জলাধিপতি। এই বরুণের অপার শক্তি, পঞ্চভূতকে যিনি নিয়ন্ত্রণ করছেন, তার শক্তিটা তো অপার হবেই, তাই না? বরুণের শক্তিতে ইমপ্রুভমেন্ট বাড়বে আপনার, আপনি কোথাও যেন গিয়ে নিজেকে সেটেল করতে পারবেন, একটা সঠিক রাস্তাও আসতে পারে। তবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। অতীতে জানবেন ক্ষতি, এই সময় যত অতি চাহিদা তৈরি করবেন, যত অতি মেন্টালিটি তৈরি করবেন, জানবেন তত বেশি ক্ষতি আপনার হতে পারে। তাই এই সময় আমি আপনাকে বলবো, অতীতে ক্ষতি, অতীতেই ডিস্টারবেন্স আসবে, অতীতেই ক্ষতি হবে আপনার, অতীতেই সমস্যা হবে আপনার। সো অতীতে ক্ষতি হওয়ার প্রবণতাটা অনেক বেশি আছে, অ্যান্ড এটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই যে অলমোস্ট কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে অতি চাহিদায়, অতি পরিকল্পনায় ক্ষতি হওয়ার প্রবাবিলিটি কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। মানসিক চাপটা কম নিতে হবে, যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ করে পথ চলার একটা প্রচেষ্টা করতে হবে বলে আমি বিশ্বাস করছি। আর দেখুন, প্রবলেম লাইফে থাকবে, সবার লাইফে প্রবলেম থাকে, প্রবলেম ছাড়া জীবনে কিছু হয় না। এখন কথা হচ্ছে সেই প্রবলেমগুলোকে সমাধান করার দায়িত্বটা কিন্তু আমাদের। আপনি আজকে প্রবলেমে পড়েছেন, আপনাকে কি চেষ্টা করতে হবে যাতে আপনি প্রবলেম থেকে বেরোতে পারেন। আপনি যদি প্রবলেম থেকে বেরোতে না পারেন, তাহলে কিন্তু সমস্যাটা আছে। একটু চেষ্টা করুন না প্রবলেম থেকে বেরোনোর, আমার মনে হয় সেটা খুব বেশি দরকার। একটু যদি পরিকল্পনাটা সঠিক করা যায়, প্রবলেম থেকেও বেরোনো যাবে, সমাধানযোগ্য জায়গাও আমরা পাবো, মেন্টাল প্রেশারটাও অনেকটা মিনিমাইজ হবে, এবং ধীরে 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 আমরা কিন্তু ধীরে ধীরে অনেকটাই পজিটিভ এক্সপেকটেশনের দিকে যেতে পারবো। আরেকটা কথা মাথায় রাখতে হবে, দেখুন এই সময় যেহেতু রাহু আলটিমেটলি রাশিতে আছে, কিছু সঠিক গাইডেন্স পাবেন, এটা আমি সিওরিটি দিচ্ছি, বাট কিছু বেঠিক গাইডেন্সও আসতে পারে। সঠিক বেঠিকের মধ্যে একটা তাল মেলানোর দরকার, এর জন্য দরকার গুরু। তাহলে ভালো গুরু আপনাকে হেল্প করতে পারে। কিছু ফলস অ্যালিগেশন পেতে পারেন, এগুলো নিয়ে একদম মাথা ব্যথা করবেন না। কে ফলসলি আপনাকে অ্যালেক্ট করার চেষ্টা করছে, কে আপনার নামে পিঠ পিছে কি বলছে, এগুলো নিয়ে মোটেই ভাববেন না, দরকারও নেই না। কে ফলসলি আপনার নিয়ে কি ভাবছে, কি অ্যালিগেশন দিচ্ছে, প্লিজ এগুলো নিয়ে একদম মাথা ব্যথা করবেন না, মাথা ব্যথা করার কোনো রকম দরকার নেই। জাস্ট
গো উইথ দ্য ফ্লো। আপনি আপনার ফ্লোতে, আপনি আপনার ফ্লো নিয়ে ঠিকঠাকভাবে চলুন। আমি বিশ্বাস করি আজকে যদি কোনো না কোনো নেগেটিভ ভাইবস থেকেও থাকে, সেই নেগেটিভ ভাইবস থেকে আপনি বেরোতে পারবেন। আপনি অনেকটাই স্টেবল জায়গা তৈরি করতে পারবেন। আরেকটা কথা দিন শেষে বলতে হয়, সেটা হলো প্রেম রিলেশনশিপকে এক্সট্রিমলি গুরুত্ব এই সময় দেওয়া যাবে না। প্রেম রিলেশনশিপ ইত্যাদিতে অতিরিক্ত গুরুত্ব দিয়ে কিন্তু বিপদে পড়তে পারেন। সেটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।